দর্শকবিন্দুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলা নিউজ চ্যানেল নিউজ হিন্দুস্তানেতে। তো বন্ধুরা, উলবেড়িয়ায় বড়সড় ধস, তুমুল বৃষ্টিতে জলের তলায় হাওড়া, যেন থামতেই চাইছে না। টানা ভারী বর্ষণে কলকাতার মতো ভাসছে হাওড়াও। রাতভর বৃষ্টিতে হাওড়ায় বিভিন্ন এলাকায় জলের তলায়। উলবেড়িয়ার কালীনগরের রাস্তায় ধস নেমেছে, যার জেরে এলাকার 5টি দোকান হেলে গিয়েছে এবং ধস নামা এলাকায় আতঙ্কিত বাসিন্দারা। রাতভর টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়ার বিভিন্ন এলাকা। জল জমেছে মধ্য হাওড়া, পঞ্চানন্দতলা, টিকিয়াপাড়া, উত্তর হাওড়া, সালকিয়া, ঘুষুরি ছাড়া, বেলগাছিয়া, রামরাজাতলা সহ বিস্তীর্ণ এলাকার কোথাও হাঁটু সমান, আবার কোথাও বা গোড়ালি সমান জল, যার জেরে চরম দুর্ভোগে বাসিন্দারা। হাওড়া পুরসভা থেকে জানানো হয়েছে, পাম্প চালিয়ে দ্রুত জল নামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এদিকে হাওড়ার পাশাপাশি কলকাতারও বিভিন্ন রাস্তায় জল জমার খবর পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আরও বৃষ্টি বাড়বে। শনিবার পর্যন্ত চলবে এই বৃষ্টি। গাঙ্গেয় ও পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণিবাত্যের জেরে বৃষ্টি চলবে রাজ্যে। হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমতে পারে, নদীর জলস্তর বাড়তে পারে। আজ ও কাল মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার রাত 12টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত শহরের ভারী বৃষ্টিপাত হয়েছে। মানিকতলায় 77 মিলিমিটার, বীরপাড়ায় 63 মিলিমিটার, বেলগাছিয়ায় 82 মিলিমিটার, ধাপায় 102 মিলিমিটার, তপসিয়ায় 153 মিলিমিটার, উল্টোডাঙায় 84 মিলিমিটার, পামার ব্রিজে 115 মিলিমিটার, টনটনিয়ায় 96 মিলিমিটার, বালিগঞ্জে 148 মিলিমিটার, মমিনপুরে 179 মিলিমিটার, চেতলায় 150 মিলিমিটার, কালীঘাটে 168 মিলিমিটার, কামারহাটিতে 147 মিলিমিটার, দত্তবাগানে 58 মিলিমিটার, জিঞ্জিরা বাজারে 117 মিলিমিটার এবং বেহালার 163 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আলিপুর বিএসএনএল লক গেট খুলে দেওয়া হয়েছে। নিকাশির জন্য কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, জল নামতে বেশ কিছুটা সময় লাগবে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ফিরে আসবো আবার নতুন কোনো আপডেট খবরের সঙ্গে। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।